হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে আমরা যারা বিদেশে, বিশেষ করে মিডল ইস্ট, ইউরোপ, আমরা যারা আম এক্সপোর্ট করি, আমরা আম সাধারণত বাজার থেকে যখন কিনি বা আড়ত থেকে যখন কিনি এক্সপোর্টের জন্য, তখন এটা কিভাবে জিনিসটা কাউন্ট হয় বা কিভাবে আমরা কিনি সেটা নিয়ে। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণে আম এক্সপোর্ট হয় মিডল ইস্টের মোস্ট অফ দ্য কান্ট্রিতে, লাইক সৌদি আরবের জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মক্কাতে, দুবাইয়ের শারজাতে, আবুধাবিতে, তারপর কুয়েতে, কাতারে, ওমানে, বাহরাইনে, অলমোস্ট মিডল ইস্টের অনেক কান্ট্রি এগুলো রেগুলার ইম্পোর্ট করতেছে আম। এবং আম ইম্পোর্টের ক্ষেত্রে বা এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ থেকে 5 থেকে 6 ধরনের আম এক্সপোর্ট হয়। মোটামুটি প্রত্যেকটা আমই রেগুলার প্রত্যেক বছর এক্সপোর্ট হয়। ইভেন ইউরোপের বড় বড় দেশগুলো লাইক ইউনাইটেড কিংডম, তারপর ইটালি, জার্মানি, ফ্রান্স, গ্রিস, স্পেন, বেলজিয়াম, কানাডা, এইসব দেশগুলো, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড রেগুলার বাংলাদেশ থেকে আমের সিজনে আম ইম্পোর্ট করে থাকে। এবং বাংলাদেশের এক্সপোর্টাররা রেগুলার এই আমগুলো এক্সপোর্ট করে থাকে আমের সিজনে। এই 6 থেকে 7 ধরনের আমই রেগুলার এক্সপোর্ট হইতেছে। সো ইউরোপে আম এক্সপোর্টের প্রসেস একটু ভিন্ন। ওটা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আমাদের আমগুলা কালেক্ট করতে হয় নির্ধারিত ফার্মার্সদের কাছ থেকে, এবং কৃষি অফিসারের তত্ত্বাবধানে সার্টিফিকেট হয়ে আসে সেই আমগুলা। শ্যামপুরে আসে, শ্যামপুরের অফিসাররা দেখে চেক করে তারপরে আমগুলা এক্সপোর্টের অনুমতি প্রদান করা হয়। বাট মিডল ইস্টের ক্ষেত্রে আমরা একটু সহজভাবে করতে পারি, আমরা নিজেরা আম কেনার একটা সুযোগ থাকে। সো গত বছর এরকম ভাবে আমি বের হয়ে গেলাম কোরবানি ঈদের শেষের দিকে, ছুটির শেষের দিকে। আমাদের দাম্মামের বা জেদ্দার আমের অর্ডার ছিল প্রায় 1,000 কেজি বা 1200-1300 কেজি। চিন্তা করলাম একটা গাড়িতে করে যদি নিয়ে আসি তবে রেটেও পোষা যেতে পারে। তো নিজে একটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করলাম যে যাই আমি দেখি কিভাবে কি কিনতে হয় বা কিভাবে কাজ করে। সো প্রথমত আমি যশোরে বেলতলার উদ্দেশ্যে চলে গেলাম, বেলতলা বা শার্শা চলে গেলাম, এবং ছোট মামাকেও ডাকলাম যে তুমিও আসো। তো ছোট মামা সাধারণত আমাদের আমগুলা কিনতো, রকিব মামা। তো উনিও আসলো এবং ওনার সাথে ওনার একজন সেলারও নিয়ে আসলো, বা সরি, যে কিনে লোকও নিয়ে আসলো। তো তারা দুজন, আমি বাজারে যাওয়ার পরে প্রায় ভোরবেলা আমরা পৌঁছে গেছিলাম 6টা। তো আমার সাথে মনে হয় একজন ছিল। 6টা দিকে পৌঁছে গেলাম। তো মার্কেট ওপেন হইতে হইতে প্রায় 9টা বাজলো, প্রখর রোদ, প্রচন্ড গরম। তো 9টা বাজে দেখলাম ওইখানে তো, এছাড়া 9টার আগে দেখলাম ওইখানে কিভাবে কি করে। সমস্ত আড়ত গুলা ছিল যেগুলা ওয়েট করতেছিল, ক্যারেট ট্যারেট বসানো। তো 9টা বাজার সাথে সাথে দেখলাম ঝাঁকে ঝাঁকে বিভিন্ন ফার্মার্সরা, আম চাষিরা বিভিন্ন ট্রাকে, তারপর হইতেছে ওই যে লেগুনাতে করে, লেগুনা না, ওই যে পিক আপে করে আমের ক্যারেট পাঠাচ্ছে। প্রায় ওইখানে কমসে কম 20 থেকে 30টা আড়ত দেখলাম। ওই 20-30টা আড়ত ঘন্টা 1-1.5 ঘন্টার মধ্যে পুরো আমে ভরপুর হয়ে গেল। 10টা, 10:30 একেবারে আমে ভরপুর, পুরো প্রত্যেকটা আড়ত হয়ে গেল। এর মধ্যে সমস্ত আড়ত গুলাই যে আসলে ভালো আম বা এক্সপোর্টেবল আমের জন্য ভরপুর এরকম না। একদিন আগে আমাদেরকে অবশ্য জানায় রাখতে হয়েছে যারা আম চাষি আছে বা আমের ফার্মারদেরকে, যে ভাই কালকে আমরা আসতে পারি, আমাদের ভালো আম আড়তে নিয়ে আইসেন। সো এর মধ্যে অনেকে যোগাযোগ করে জানাইছিল কিংবা আমরা, ঠিক আছে আমি ওই আড়তে মাল দিব, আপনি নিয়েন বা ওইখান থেকে নিয়েন। সো আমি এরকম দেখে রকিমার পিছে পিছে ঘুরলাম, গেলাম, দেখলাম কি অবস্থা। তো এরকম ভাবে যখন একটা আড়তে আমরা গেলাম, ওই আড়তে প্রায় কমসে কম হলো 100 ক্যারেট ছিল। এক এক ক্যারেটে বেসিক্যালি 25 কেজি আম থাকে, 24 কেজি আম থাকে। বেশ ওরা নর্মালি 22 কেজিও থাকে। ওইভাবেই আমরা 20-22 কেজির হিসাব করে টাকা দেই। সো নর্মালি 20 কেজির টাকাও দেই, বা মনে অনেক সময় 2 ক্যারেটে 1 মণ থাকে, এরকম থাকে। সো যখন আমগুলো আমরা তো এক এক ক্যারেট আমরা দেখতেছিলাম, ওইখান থেকে ক্যারেট নেওয়ার সুযোগ থাকে, ক্যারেট আকারে দিতে হয়। সো এক এক ক্যারেটের যখন পছন্দ করলো যে এই ক্যারেটটা দেখতে, উপরে দেখলো ভালো আম, নিচে গুলো একটু চেক করলো, একটু হাত দিয়ে দেখলো, দেখে যদি দেখছে যে হ্যাঁ উপর নিচে মোটামুটি সেম পর্যায়ের আছে, তখন ওই ক্যারেটটা রেট জিজ্ঞেস করা হলো, এত রেট। ঠিক সেম ভাবে ওইখান থেকে মনে করেন একটা আড়ত থেকে 10টা ক্যারেটে আম নিয়ে নেওয়া হলো। একটা আড়ত থেকে 10 ক্যারেটের আম নিয়ে নেওয়া হয়, 10 ক্যারেট নেওয়া হলো। 10 ক্যারেটে মনে করেন যে 200 কেজি হবে। আমরা বেছে বেছে হয়তো 180 কেজি পাবো, বা 250 কেজি হলে বেছে বেছে আমরা হয়তো 200 কেজি পাবো। সেরকম ভাবে আমরা আরেকটা আড়তে গেলাম, ওই আড়তে দেখলাম যে ক্যারেটের উপরে ভালো আমগুলো আছে, নিচে আমগুলো অত ভালো না। সো ওই ক্যারেট আমরা রিজেক্ট করে দিলাম। ঠিক এরকম ভাবে আরেকটা আড়তে গেলাম। এরকম ভাবে করতে করতে মনে করেন যে প্রায় 12টা, 12:30, 1টা বেজে গেলো। আমাদের কেনা হইলো অলমোস্ট 50 ক্যারেট, আরো বাকি আছে, প্রায় 2টা 3টা পর্যন্ত আম কিনতে হবে। সো
এর মধ্যে আমরা কি করতেছিলাম, যে যে আমগুলা কেনা হচ্ছিল সেগুলো আমরা একটা ভ্যান দিয়ে, মনে করেন একটা আড়ত থেকে 10টা ক্যারেট কেনা হয়েছে, তো ওদের লেবার দিয়ে দেয়। ওই লেবার দিয়ে প্রথমত আমরা গিয়ে একটা এই বেলতলা বা সাথে একটা গোডাউন নিয়েছি, যে গোডাউনটার মধ্যে আমরা আমাদের আমগুলো রাখবো। আরো দেখলাম যে অন্যান্য দু একজন এক্সপোর্টার আমগুলো ওইখানে রাখা হচ্ছে। সো গোডাউনের একটা রুম, এই রুমটা আমরা নিজেদের বললাম যে হ্যাঁ ভাই আমরা এই রুম, ওই রুমে আমাদের একটা চার্জ দিতে হবে। তারপরে ওই রুমে চার্জ দিতে হবে। তো যে আড়ত থেকে আমরা আমগুলো নিতেছিলাম, ওই আমগুলো নিয়ে ওই রুমে রাখতেছিলাম। তো রুমে রাখতাম এরকম ভাবে 10 ক্যারেট 20 ক্যারেট এভাবে করতে 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 মোটামুটি একটা জিনিস আমি খুব খেয়াল করে দেখলাম, যেখানে দামাদামি খুব করতে হয়, কিন্তু একটা জিনিস হলো আপনি পরিপূর্ণ পুরো আমগুলো আপনি কোয়ালিটি কন্ট্রোল করে আনতে পারবেন না। একটা ক্যারেটে 25 কেজি, এমনও হতে পারে মাঝখানে 5 কেজি নষ্ট, বাট আপনি দেখতেছেন না, আপনি কিন্তু ফুল 25 কেজি আমটাই কিনে নিয়ে আসতেছেন। এই ক্ষেত্রে যখন আপনি আমটা এক্সপোর্টের জন্য যাবেন, ওই 5 কেজি না আরো 2-3 কেজি ফালা দিতে হবে। আলটিমেটলি আপনি 18 কেজির আম পাচ্ছেন, কিন্তু বিল ঠিকই আপনার 20 থেকে 25 কেজির দিয়ে আসতে হয়েছে। সো ওজনও করা হয়, এখানে ওজন করে তারপর রেট করা হয়। সো এই জিনিসগুলো আসলে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং। আম কেনার ক্ষেত্রে আসলে খুবই, মানে আড়ত থেকে যখন কিনতে যাবেন তখন আপনি পিস বাই পিস আম কিনতে পারবেন না। বাগান থেকে বা ক্ষেত থেকে যখন কিনবেন বা গাছ থেকে কিনবেন, তখন হয়তো আপনি দেখবেন যে হ্যাঁ আমার ক্যারেটে কোন আমগুলো ঢুকতেছে। বাট আপনি এরকমও হয়েছে আমাদের, মনে করেন যে একটা আড়ত থেকে আমরা 3 ক্যারেট আম নিছি বা 4-5 ক্যারেট আম নিছি, ক্যারেট গুলো যখন ঢাইলা আমরা ওই গোডাউনে রাখলাম, দেখলাম যে উপরে ভালো সাইজ, নিচে একেবারে গুটি আম দিয়ে দিছে, মানে জিরো, ছোট ছোট সাইজের আম দিয়ে দিছে। এটা দেখে ওদের লোক আমরা ঢাকায় বুঝলাম ওরা কোনো ড্যাম কেয়ার, কোনো গুরুত্বই দেয় না। সো এই জিনিসগুলো আসলে খুবই খুবই একটা অ্যানোয়িং যে আম কেনার ক্ষেত্রে। আবার আপনি যদি একটু চতুরতার সাথে কিনেন, ওদের লোক আনায় দিয়া আম চেক করা, বাকি আম ফেরত দিয়ে পাঠাবেন, ওই অবস্থা আবার নাই। ওটা সচরাচর আম আপনি যখন আড়ত থেকে কিনবেন, নগদ কিনে টাকা দিয়ে কিনে আপনার ওইখানে ফালাইতে হবে। সো এই আর কি, আমের গতবার আম এভাবে কিনলাম, বাট এটা দিয়ে একটা এক্সপিরিয়েন্স হইলো, পরবর্তীতে আম কিনে একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো আমি পরবর্তী থেকে এভাবে আম কিনা দেখে দেখলাম যে না, আমি 1200 কেজি আম কিনলাম, এখান থেকে আমার টিকবে 800 কেজি, 850 কেজি। আমার এই 450 কেজি আম বা 350 কেজি আম, যেটা আমার এক্সপোর্টের কোয়ালিটি কন্ট্রোল করবে না বা কোয়ালিটিতে মিট করবে না, এটা আমার মার্কেটে একেবারে জিরো দামে বেচতে হইতেছে, বা একেবারে বলতে গেলে 10 ভাগের 1 ভাগ দামে বেচতে হইতেছে। আলটিমেটলি আমার লস হয়ে যাচ্ছে। তারপর আবার ক্যারেট কিনতে হইতেছে, আপনার কিন্তু ক্যারেট কিনতে হবে, ওই ক্যারেটের দাম আবার গাড়ি ভাড়া সবকিছু ওভারঅল মিলে আপনি আম হয়তো ব্যাপারী থেকে 20 টাকা কমে পাবেন, হয়তো 20 টাকা কমে পাবেন, বা 30 টাকা, 30 টাকা না হলেও 20 টাকা রেটে কেজিতে কমে পাবেন। ব্যাপারে যদি আপনাকে 150 টাকা রেট দেয়, আপনি হয়তো বা কিনে টিনে 130 টাকা রেট পড়তে পারে। বাট প্রবলেম হইতেছে যে আপনার মাল যদি যেগুলো খারাপ হয়, আপনি ব্যাপারী থেকে কাটতে পারবেন না। বায়ার যদি বলে যে মাল খারাপ হয়েছে, তখন আপনার আলটিমেটলি নিজেরই টাকা কাটা যাবে, যেমন গতবার আমার এই জিনিসগুলা হয়েছিল। সো এই জন্য আম কেনার ক্ষেত্রে আপনারা যারা এক্সপোর্ট করবেন, আম কেনার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, ইউরোপে হলে তো কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আপনার নির্দিষ্ট ব্যাপারীর মাধ্যমে বা নির্দিষ্ট ক্ষেত থেকে বা চাষির মাধ্যমে আসবে। কিন্তু যদি হয় এই যে কি বলে, যদি মানে কি বলে ওটাকে, যদি মিডল ইস্টের জন্য হয়, নিজেরা কিনতে যান, তাহলে আমি বলবো যে আসলে নিজে না কিনে ব্যাপারীকে অর্ডার দেওয়া বেটার। 20 টাকা বেশি যাক রেট, বাট নিজেরা কিনলে হবে কি, অ্যাটলিস্ট আপনার মাল, আপনি যেই মাল খারাপ হবে ব্যাপারীকে আপনি গোডাউন থেকে ওই মালগুলো ফেরত দিয়ে দিতে পারবেন, ওই মালের চার্জ আপনাকে দিতে হবে না। বায়ার যদি খারাপ রিপোর্ট দেয়, আপনি ব্যাপারী থেকে টাকা কাটতে পারবেন। সো এই জিনিসগুলো খেয়াল করলে আমার মনে হয় আমের ক্ষেত্রে ভালো কিছু চেষ্টা করা যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।